বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে একটা 2 রুমের একটা বাড়ি, সেটা হচ্ছে ছাদ দিয়ে। তো এটার খরচ খুব বেশি হবে না, সর্বনিম্ন আমি বলতে পারি এটা 5,90,000 টাকার মধ্যে আপনি অল কমপ্লিট করতে পারবেন। আর মোটামুটি 5,20,000 বা 5 লক্ষ টাকা দিয়ে যদি আপনি এই বাড়িটির কাজ শুরু করে দেন, তাহলে মোটামুটি আপনি উঠতে পারবেন 5 লক্ষ টাকার মধ্যে। আর এই 90,000 টাকার আনুষঙ্গিক বাইরে প্লাস্টার, এই হচ্ছে রং, এগুলো আপনি করে নিতে পারবেন পরবর্তীতে। তো বাড়িটি খুবই সুন্দর, একদম খারাপ না। তো এই বাড়ির ডিটেলস নিয়ে আমরা আমাদের আজকের কিন্তু আয়োজন। তো তার আগে আপনাদের কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনাদের মন মতো যদি কোনো ফ্লোর প্ল্যান প্রয়োজন পড়ে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমার জায়গার উপর আমার যতটুকু জায়গা রয়েছে, হয়তো বা 25 ফিট বাই 30 ফিট বা 25 ফিট বাই 40 ফিট, এর মধ্যে আমার মন মতো আমি একটা ড্রয়িং চাচ্ছি, ফ্লোর প্ল্যান চাচ্ছি, কিন্তু আমি এটা টাকা দিতে পারবো না। হ্যাঁ, আপনি টাকা না দিয়েও এগুলো আমার চ্যানেল থেকে অবশ্যই ফ্রি পাবেন। এটা শুধুমাত্র দিচ্ছে আমার সাবস্ক্রাইব যারা রয়েছে, বন্ধু আমরা সবাই। তো আমার যারা সাবস্ক্রাইব রয়েছে তাদের জন্য এগুলো আমরা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। আপনার কেমন দরকার তেমনই আমরা একদম ফ্রিতে দেবো। তো আমি একটা কথা বলতে চাই, ফ্রিতে নিতে হলে অবশ্যই একটু আপনাকে কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে, সেখানে লেখা রয়েছে ফ্রিতে ড্রয়িং নিতে হলে এই ভিডিওটি দেখুন। ওই ভিডিওটি দেখবেন, ওখানে হালকা একটু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা ফুলফিল করে ফেলাবেন। মাত্র আপনার 10 মিনিট সময় লাগবে সেটা করতে। 10 মিনিট সময় দিবেন আমার জন্য, আপনার জন্য আমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় দেবো। আপনার ফ্লোর প্ল্যানটা আমি সুন্দরভাবে আপনার মন মতো করে দেবো। আর হ্যাঁ, যদি আপনাদের এই ড্রয়িংটাই প্রয়োজন পরে, হয়তো বা এই ফ্লোর প্ল্যান এর হচ্ছে 3D ভিউ এবং এর হিসাব, মূল ফাইলগুলো আপনি চাচ্ছেন আপনার মেলে অথবা আমার ফেসবুক পেজে নক করবেন, আমি দিয়ে দেবো। কিন্তু এটার জন্য হালকা একটু শর্ত, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আমি এই ভিডিওর যে কোনো সময় একটা কোড বলবো, সেই কোডটি বলতে হবে, কারণ এই কোডে আমি এই ফাইলটি সেভ করে রাখবো। আমার এখানে অনেক ফাইল, আমি চিনতে পারবো না কোনটা কোন ফাইল, এই জন্য আপনাকে কোড বলতে হবে। আমি কোড অনুযায়ী সার্চ দিয়ে আপনাকে সেই ফাইল দিয়ে দেবো। সাথে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওতে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে পাবলিক আকারে করে আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে, প্লাস কোড বলতে হবে ফেসবুক মেসেঞ্জারে। তাহলে আপনার মেল দিলে আমি মেলে দিয়ে দেবো, অথবা আপনার ফেসবুক মেসেঞ্জারে আমি মূল ফাইলগুলো দিয়ে দেবো। তো চলেন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ল্যান্ড এরিয়াটা হচ্ছে 25 ফিট 8 ইঞ্চি বাই হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি। অনেকে বলছিলেন যে খুবই কম খরচের মধ্যে বাড়ির ডিজাইন দিতে, তো আমি সেম একটা ফ্লোর প্ল্যান অনুযায়ী এই বাড়িরই কিন্তু আরেকটা ডিজাইন দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আপনার উপরে টালিটিন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়েছিলাম, যেটা আপনার অল কমপ্লিট 4,50,000 থেকে 60,000 টাকার মধ্যে আপনি সব কিছু রং টং সমস্ত কিছু করে কমপ্লিট করে উঠতে পারবেন, যার নিচে আর খরচ হয় না, কিন্তু অবশ্যই সেটা গ্রাম পর্যায়ে হতে হবে। আর সেম সেই ভিডিওটি আমি আবার দিচ্ছি স্ল্যাব অর্থাৎ ছাদ দিয়ে, আরসিসি ছাদ দিয়ে। কারণ কি, অনেকেই ওই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে দেখার পরে আবার নিচে কমেন্টস করে যে ভাই এটা যদি আমি আবার ছাদ দিয়ে করি তাহলে কত টাকা প্রয়োজন, কেমন দেখতে হবে। তো এই জন্য আমি সবসময় একটা প্ল্যানের 2টা ভিডিও করে থাকি, পর্ব 1 পর্ব 2। ফার্স্ট পর্বে যদি আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে দেখাই, তাহলে সেকেন্ড পর্বে আমি অবশ্যই সেটা স্ল্যাব কাস্টিং ঢালাই দিয়ে দেখাই। আবার প্রথম পর্বে যদি আমি সেটা ঢালাই দিয়ে দেখাই, ওটা ছাদ দিয়ে দেখাই, তাহলে দ্বিতীয় পর্বে আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে দেখাই। তাই এর কিন্তু প্রথম পর্ব রয়েছে, আপনারা দেখে নেবেন এই ভিডিওটি। যেই আমার হাতের ডানের যে আপনারা কর্নারে দেখবেন, কর্নার একটা আয়ের মতো আইকন, ওখানে ক্লিক করলেও পাবেন। প্লাস লাস্টে ভিডিও, এই আমার যে ভিডিও হচ্ছে তার লাস্টে কিন্তু একদম শেষের দিকে যা এটা ভাসবে, সেটা সেখানে ক্লিক করলেও পেয়ে যাবেন। অথবা আমার এটা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি একটা কোড বলতে চাইছিলাম, সেই কোডটি হচ্ছে কিন্তু 28। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ এটা আপনার মনে রাখার দরকার। তো আমরা এখন আসবো ডাইরেক্ট হচ্ছে এরিয়ানে। এই ফ্লোর এরিয়া হচ্ছে 417 স্কোয়ার ফিট, যেটা আপনার 1% একটু কম। অর্থাৎ আপনি যদি এই বাড়িটি করতে চান, তাহলে আপনার 1 শতক জমি থাকলে আপনি এটি করতে পারবেন। তো আসেন আমরা এখন ডাইরেক্ট ফ্লোর প্ল্যান চলে যাব। তো ফার্স্টে দেখতে পাচ্ছি মূল গেট। আমার মূল গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে কিন্তু আমার একটা ডাইনিং স্পেস পাবো। ড্রয়িং অথবা ডাইনিং হিসেবে আপনি ইউজ করতে পারেন, যার হচ্ছে প্রস্থর দিক দিয়ে 5 ফিট রয়েছে, আর
এটা প্রস্থের দিক দিয়ে 5 ফিট, কিন্তু দৈর্ঘ্য যতটুকু দেখতে পাচ্ছেন এই ঘরের মাপটা এখানে 10 ফিট চলে আসছে, বাথরুমের মাপটাও 4 ফিট চলে আসছে। পুরো এরিয়াটাই আপনার হচ্ছে ড্রয়িং অথবা ডাইনিং স্পেস হিসাবে ইউজ করতে পারবেন, এটা অনেক বড়। আরেকটি কথা বলে নেই, এই যেটা আরসিসি ডিজাইনটা দিয়েছি এটার কিন্তু কোনো সিঁড়ি দেয়নি। আপনি যদি চান যে না আমি বাইরে সিঁড়ি দেবো না ভিতরে দেবো, তাহলে আপনি এই জায়গাতে সিঁড়িটা সেট করতে পারবেন। তখন কিন্তু আপনার ড্রয়িং অথবা ডাইনিং স্পেসটা একটু ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট। এটা এখানে দুইটা আমি রুম দিয়েছি 10 ফিট বাই 10 ফিট করে, দুই পাশে দুটা রুম। আর রুম থেকে বাইরে হওয়ার সাথে সাথে একটা কমন টয়লেট পাওয়া যাচ্ছেন, যেটা 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3D ভিউ অনেক চমৎকার একটা 3D ভিউ। তো এই 3D ভিউয়ের যে সামনের দিকটা এমন দেখাবে, আপনার যদি নিচ থেকে তাকান তাহলে এমনই দেখাবে। তো এখানে একটা আমি আগেই বলছিলাম এখানে একটা বারান্দা রয়েছে যেটা ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। আর এটা হলো আমাদের সামনের অবয়ব। আর এখানে ছাদ স্ল্যাবটা 2.5 ফিটের মতো বৃদ্ধি করে দেওয়া হয়েছে, যাতে আপনার দরজাতে পানি প্রবেশ না করে বৃষ্টির সময়, এই জন্য এটা দেওয়া হয়েছে। আর উপরে ছাদের আমরা যে উপরে কিন্তু আমরা চতুর্দিকে এসএস দিয়েছি, এসএস দেওয়া হয়েছে, এসএস দিয়ে গ্রিল দেওয়া হয়েছে। আপনারা যদি এসএস ইউজ করে গ্রিলগুলো দেন তাহলে কিন্তু জং ধরবে না, এই জন্য এসএস দিবেন। আর যদি আপনি বাইরে থেকে সিঁড়ি সেট করতে চান তো এই জায়গা থেকে যে কোনো এক সাইডে সিঁড়ি সেটকে দিবেন, ওই জায়গাটা একটু ফ্রি রাখবেন। অথবা যদি মন চায় যে না আমি বাইরে থেকে দেবো না, তাহলে ডাইনিং যে স্পেসটা বললাম এখান থেকে আপনি সিঁড়ি উঠাতে পারবেন, তখন ড্রয়িং ডাইনিং স্পেস হালকা একটু আপনার হচ্ছে কম থাকবে। তবে এরপরও আমরা 2 বেডের আরও কিছু ভিডিও দেবো 2 বেডরুমের, যেগুলো ভিতরে সিঁড়ি স্টাইল করে আরও ভালো ভালো ডিজাইনগুলো আমরা তৈরি করতেছি, সেগুলো দিয়ে দেবো আপনাদের। আপনারা আস্তে আস্তে দেখবেন। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত এখানে আমি বিভিন্ন মডেলের ভিডিও দিতে থাকবো। হতে পারে সেটা আপনার পছন্দ হতে পারে, হঠাৎ একটা আমি দিয়ে দিলাম সেটা আপনার পছন্দ হয়ে গেল, আপনি সেটা করে নিতে পারছেন একদম ফ্রিতে। এখানে কোনো টাকা দিতে হচ্ছে না, হালকা একটু টার্ম অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এটা আমাদের হচ্ছে লেফট সাইডটা দেখতে এমন হবে। আর আমি যেভাবে রঙগুলো গ্রুপ করে করা হয়েছে এইভাবে যদি আপনি করতে পারেন তো দেখতে এমনই লাগবে। এটা আমাদের পিছনের সাইড 2টা রুম, আর মিডিলে বাথরুমের যে ইয়াটা রয়েছে এটা উইন্ডোটা। এরপর আমাদের রয়েছে রাইট সাইডে এমন দেখাবে, যেহেতু একটা বারান্দা ছিল এই সাইডে, এটা দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের টোটাল 3D ভিউ। এখন আমরা ডাইরেক্ট কিন্তু চলে যাব ভিতরের জিনিসগুলো দেখব। তো বন্ধুরা একটু খেয়াল করেন, মেন গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আমি বলছিলাম যে এখানে একটা আপনি ফ্রি স্পেস পাচ্ছেন, যেটা অনেক বড় এরিয়া। আমি বলতে পারি যে 100 জায়গার মধ্যে এর চেয়ে ভালো প্ল্যান আর হয় না। তো এখানে আপনি কম টাকার মধ্যে এর চেয়ে ভালো প্ল্যান হয় না। আপনি যদি আরও বেশি টাকা খরচ করতে চান তো আরও অনেক সুন্দর করা যাবে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাকে একটা কম টাকার মধ্যে ভালো একটা প্ল্যান দেওয়ার জন্য, যার কারণে আমি এগুলো দিয়ে থাকি। তো আপনার যদি বেশি টাকার থাকে তাহলে আপনি আস্তে আস্তে কোনো ইঞ্জিনের সাথে পরামর্শ করে নিতে পারেন। তো এই জায়গাটা আমাদের ফ্রি স্পেস, এখানে ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারবেন, অথবা আপনি এখানে সিঁড়ি স্টেয়ারটা দিতে পারবেন ছাদে ওঠার জন্য। তারপরে স্টেয়ার দেওয়ার পরে কিন্তু এখানে জায়গা অনেকটা ফ্রি থাকবে, যেটা আপনি ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন। আর এই সাইডে রয়েছে কিচেন রুম, যেটা দেখা যাচ্ছে। আর 2টা রুম এখানে দেখতে পাচ্ছেন, 2 পাশে 2টা গেট দিয়ে প্রবেশ করতে হবে, মিডিলে হচ্ছে আমাদের কমন বাথরুম। তো হলো আমাদের ভিতরের ডিজাইনগুলো। তাই আমি আরেকবার চতুর্দিকে একটু ঘুরে আপনাদের দেখাতে চাই। তো এগুলো করি, এটা অনেক সুন্দর লাগবে। আপনারা যদি এটা করতে চান তো 5,90,80 মধ্যে ফুল কমপ্লিট করতে পারবেন। আর যদি ছাদ না দেন তাহলে তো বললাম আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি 4.5 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে আসবো খরচের দিকগুলো আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ফার্স্টে আমরা দেখাচ্ছি ব্রিক্স প্রয়োজন আমার 7,800 পিস, যেটা 9 টাকাকে ধরছি, এটা 72,200 টাকার প্রয়োজন। এরপর আমার রড হচ্ছে আমার দরকার হচ্ছে 1360 কেজি, যেহেতু এটা ছাদ ঢালাই রয়েছে। অবশ্যই ফ্লোর কিন্তু আমি ঢালাই ধরিনি, ফ্লোর আমি ধরছি সলিং। ফ্লোর ঢালাই ধরলে কিন্তু আপনার অনেক টাকা বেড়ে যাবে, আরও প্রায় 1 লক্ষ টাকা অ্যাড করতে হবে যদি আপনি ফ্লোরটা ঢালাই দিতে চান রড দিয়ে। তো এটা হচ্ছে 1360 কেজি প্রয়োজন, 66 টাকাকে ধরছি, এটা 89,760 টাকা আসে। এরপর সিমেন্ট আমার হচ্ছে প্রয়োজন 210 ব্যাগ, যেটা 430 টাকাকে ধরছি, এটা 90,300 টাকা আসে। এরপরে সিলেট সেন্ট 290 সিএফটি, যেটাতে আপনি ঢালাই করবেন, এটা 35 টাকাকে ধরছি, এটা 10,150 টাকা। এরপর লোকাল সেন্ট, যেটাতে আপনি গাঁথনি প্লাস প্লাস্টার করবেন, এটা 25 টাকাকে ধরছি, এটা 9,000 টাকা আসছে। এরপর ব্রিক চিপস ধরছি 574 সিএফটি, যেটাতে আপনি অর্থাৎ খোয়া, এটাতে ঢালাইয়ের ব্যবহার হয়, এটা 110 টাকাকে ধরছি, এটা 63
65,140 টাকা আসে। এর লেবার চার্জ যেহেতু আমার ল্যান্ড এরিয়াটা 417 স্কোয়ার ফিট, মোটামুটি আপনার যেই ছাদ ঢালাই দিতে যে কাঠটা লাগে অর্থাৎ শাটার লাগে এসব আপনার লেবার চার্জ 180 টাকার মধ্যে হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে 180 ধরলে এটা 75,060 টাকা আসে। এরপরে আর্থ কাটিং আপনাকে 720 CFTর মতো নিচে কিন্তু মাটি কাটতে হবে, এটা হচ্ছে 8 টাকা করে প্রতি স্কোয়ার ফিট ধরছি। এটা আমার CFT ধরছি, এটা আমার 5,740 টাকা 60 টাকা আসে। এরপর আদার কস্ট আমি ধরছি 1,80,000 টাকা। এর মধ্যে যা যা থাকছে সেটা হচ্ছে আপনার গ্রিলের কাজগুলো, এরপর দরজা জানালা উইন্ডো, এরপর বাথরুমের কোমোড মিরর, ইউপিভিসি পাইপ পিভিসি পাইপ ইলেকট্রিক লাইনগুলো ইনশাল্লাহ মোটামুটি আপনি 1,80,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন যদি নর্মাল জিনিসগুলো নেন। আর আপনি যদি মনে করেন আমি হাইফাই জিনিসগুলো লাগাবো তখন কিন্তু এই টাকায় হবে না। তো আমরা দেখতে পাচ্ছি মোট টাকার পরিমাণ হচ্ছে 5,93,370 টাকা, যেটা আপনার মোটামুটি 5,94,000 টাকা হলে একদম কমপ্লিট করতে পারবেন। তবে হালকা একটু আনকমপ্লিট করে রাখলে আপনি কিন্তু 5 লক্ষ টাকা হাতে নিয়ে এই বাড়িটি করতে শুরু করতে পারেন আপনি। আর এটা 1425 টাকা স্কোয়ার ফিট পড়ছে, প্রতি স্কোয়ার ফিটে 1425 টাকা। যেহেতু খুবই ল্যান্ড এরিয়া কম যার কারণে একটু প্রতি স্কোয়ার ফিটের টাকাটা একটু বেশি পড়ে গিয়েছে। এখন আমি বলতে চাই সেটা হচ্ছে এটা যদি গ্রামে করেন তাহলে কিন্তু এই রেটটা পড়বে, আর আপনি যদি এটা শহর পর্যায়ে করতে চান তাহলে কিন্তু আপনার প্রায় হচ্ছে 7 লক্ষ টাকার মতো খরচ পড়ে যাবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে। প্লাস এমন এমন কিছু এলাকা রয়েছে যেগুলোতে বালি সিমেন্ট ইট এগুলো সহজে পাওয়া যায় না, যেটার ক্যারিং কষ্ট অনেক দূর থেকে নিয়ে আসতে হয়, প্লাস অনেক দাম রেট একটু বেশি দিয়ে নিতে হয়। তাদের জন্য আমি বলছি তাদের জন্য অবশ্যই হালকা একটু খরচ আপনার বেশি পড়বে, 50,000 টাকার মতো আপনার খরচ একটু বাড়ায় নিতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু উত্তরপ্রদেশ প্লাস ইন্ডিয়ার লোক কিছু কিছু আমাদের ভিডিওগুলো দেখে থাকে, তারাও খরচের ব্যাপারে জানে না। তা আমি বলে নেই আপনারা সেম খরচে কিন্তু করতে পারবেন। আমি যা বললাম যে গ্রাম পর্যায়ে হলে 6 লক্ষ টাকার মধ্যে করতে পারবেন, অর্থাৎ 5,93,000 তার মানে 6 লক্ষ টাকায়। তো এই টাকাটাকে আপনারা করবেন কি আপনাদের যে দেশ রয়েছে সেই দেশে আমাদের বাংলাদেশের সাথে একটা কম্পেয়ার করে দেখবেন, অথবা আমাদের বাংলাদেশের 1 টাকা 20 পয়সা মেবি সমান আপনাদের 1 টাকা, তার সাথে একটু আপনি ভাগ দিয়ে দিবেন তাহলে যত টাকা আসে সেটা আপনার খরচ হবে। অর্থাৎ আপনাদের এই 5,93,000 রুপির দরকার পড়বে না, আরও কম পড়বে, মেবি হয়তো বা 5,40,000 থেকে 50,000 রুপি লাগতে পারে। কারণ আমাদের বাংলাদেশের সাথে আপনাদের সিমেন্ট রড টড সব কিছুর দামের মিল রয়েছে, আমি এগুলো দেখছি। এখন ধরতে পারি সিমেন্টের দাম আমাদের 300 টাকা, আপনাদের ওখানে আরও কম 200 হয়তো বা 80 কিংবা 70 টাকা রুপিতে পেয়ে যাচ্ছেন আপনি, যেটা আমাদের বাংলাদেশের যে রেটটা রয়েছে, অর্থাৎ গুগলে সার্চ দেবেন বাংলাদেশ টাকা ভার্সেস ইন্ডিয়ান রুপি, তাহলে দেখবেন অনেক কম্পেয়ার চলে আসবে। আপনাদের আমাদের বাংলাদেশে 1.20 টাকা বেবি, আর আপনাদের 1 টাকা, আগে 1.5 টাকা ছিল, বর্তমানে বাংলাদেশ একটু এগিয়ে গিয়েছে যার কারণে এখানে প্রায় সেম হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.